দেখা না দিলে বন্ধু কথা কইও না। ওরা শুধু কথাই কয়, দেখা দেয়। সমস্যা হচ্ছে এই জায়গায়। ওগুলো একটাই মেসেজ দিতেছে, দেখা না দিলে বন্ধু কথা কইও না। বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ 15ই আগস্ট। যে এলাকাটি বিগত অর্ধ শতাব্দী বছর ধরে 15ই আগস্ট দিনটি আসলেই হয়ে পড়ে অচল, দোকানপাট সব বন্ধ হয়ে যায়, যান চলাচলও বন্ধ হয়ে যায়। সেই এলাকাটি আজ একেবারেই নীরব, স্বাভাবিক। দলীয় কার্যালয়টি পড়ে আছে একেবারেই জনশূন্য হয়ে। বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে আওয়ামী লীগের এই দলীয় কার্যালয়টি হচ্ছে সবচেয়ে ব্যয়বহুল নির্মাণ এবং আধুনিক আর্কিটেক্ট ডিজাইন স্থাপনা অনুযায়ী 2007-এর ক্ষমতা আসার পর আওয়ামী লীগ এই দলীয় কার্যালয়টি ভেঙে নতুন করে নির্মাণের উদ্যোগ নেয়। আজকে এই দলীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট ব্যানারটি টানানো হয়েছে। 2024-এর আন্দোলনের মাধ্যমে যেই দলটিকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, যেই দলের নেত্রী শুধু ক্ষমতা থেকে পদত্যাগ নয়, একেবারে সরাসরি ভারতে পালিয়ে গেছেন, সেই দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে কোনো পথচারী হেঁটে গেলেই তার কল্পনায় প্রস্ফুটিত হবে এই দলটির বিগত 17 বছরের কার্যক্রম, যত গণহত্যা, গুম, নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে তার সকল পরিকল্পনা এবং পরিচালনা এই ভবন থেকেই করা হয়েছে। এই ভবন থেকেই নেওয়া হয়েছে এই দেশের রাজনৈতিক যত নির্যাতনের পরিকল্পনা। সেই জন্য এই ভবনটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরেই এদেশের তরুণ প্রজন্ম এই ভবনটিকে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নাম দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকে 15ই আগস্ট। এই 15ই আগস্টে এখানে 3 জন তরুণ বসে আছেন ভবনটির সামনে। এরা কারা আমরা একটু শুনে আসি। 15ই আগস্ট এখানে তো একটা সময় রমরমা অবস্থা থাকতো, আজকে আপনারা বসে আছেন নীরব, জনশূন্য এলাকা দেখা যাচ্ছে। কী কারণে বসে আছেন, কি মনে হচ্ছে? আমরা তো ওদের কর্মসূচির কথা শুনছিলাম, যে ওরা কর্মসূচি দিয়েছে, দফায় দফায় কর্মসূচি দিয়েছে। কালকে রাত্রে কর্মসূচির কথা ছিল, আবার সকাল 7টায় কর্মসূচির কথা ছিল, তখনও আসে নাই। দেখা না দিলে বন্ধু কথা কইও না। ওরা শুধু কথাই কয়, দেখা দেয়। সমস্যা হচ্ছে এই জায়গায়। ওগুলো একটাই মেসেজ দিতেছে, দেখা না দিলে বন্ধু কথা কইও না। এটাই আসল কথা। শুনতে পারলেন তারা আওয়ামী লীগের যে সমর্থক কর্মী যারা এখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুজব রটায়, বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে, তাদের উদ্দেশ্য বলেছে দেখা না দিলে বন্ধু কথা কইও না। অর্থাৎ যদি মাঠে না নামো তাহলে কর্মসূচি ঘোষণা করিও না। আজকে কি শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের কোনো কর্মসূচি ছিল, কোনো লোকজন এসেছে? দেখেন নাই। আওয়ামী লীগের শোক দিবস উপলক্ষে এই এলাকায় নেই কোনো একটি কালো ব্যানার অথবা কালো কাপড়ের কোনো পতাকা। শুধু বঙ্গবন্ধু এভিনিউ নয়, সারা বাংলাদেশেই আওয়ামী লীগের তাদের এই 15ই আগস্ট দিনটিকে উদযাপনের জন্য কোনো নিদর্শন লক্ষ্য করা যায়নি। অথচ 2 বছর আগেই এই দিনটি শুরু হওয়ার একদিন আগের রাত থেকেই শুরু হতো মাইকের শব্দের এক শব্দ দূষণের মহা আয়োজন। শোনা যেত, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, এই ধরনের নানা গান। এখানে যারা পতাকার ব্যবসা করে, একটা সময় জাতীয় পতাকার পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পতাকাও তাদের কাছে পাওয়া যেত। আজকে এই ফ্যাসিস্ট সরকার পালায়নের পরেই ব্যবসাতে এসেছে নতুনত্ব। তারা আওয়ামী লীগের সংশ্লিষ্ট
যতগুলো অঙ্গ সংগঠন রয়েছে তাদের পতাকা বয়কট করে তারা শুধু জাতীয় পতাকা এবং ফিলিস্তিনের পতাকা নিয়ে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। একটা সময় আপনাদের এখানে আওয়ামী লীগের পতাকা পাওয়া যেত, এখন আওয়ামী লীগের পতাকা পাওয়া যায় না, কারণ কি? আওয়ামী লীগের পতাকা পাওয়া যাবে? যদিও সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি পলিটিক্যাল পেজ তৈরি করে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি বিভিন্ন বিবৃতি দিয়ে যায়, কিন্তু বাস্তব হচ্ছে তাদের এই কথার সাথে মাঠের কোনো মিল থাকে না।